নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে এখনই বেসিক টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিও প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি একটি সেলফি রিং লাইট কই গেল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেলফি রিং লাইট, এই যে লেখাটা সেলফি রিং লাইট। তো এটা আজকে আনবক্সিং করব, সাথে এটা রিভিউ দেখাবো যে এটা অন্ধকারে কিরকম আলো হয় সেটা। এখন কথা হলো, এই লাইটগুলি কাদের জন্য প্রয়োজন? এই লাইটগুলি প্রয়োজন যাদের জন্য, যারা মনে করেন টিকটক ভিডিও বানায়। বর্তমান বাংলাদেশে যেমন ট্রেন্ড চলছে টিকটক ভিডিও, সবাই মোটামুটি টিকটক ভিডিও বানাচ্ছে, বানিয়ে ফেসবুকে আপলোড দিচ্ছে। তারপরে দেখা যায় যারা ফেসবুক লাইভে আসেন, তারপরে বিভিন্ন জায়গায় ব্লগ করতে যান, ট্রাভেল ব্লগ। এখন কথা হলো, ব্লগ করতে গেলে দেখা গেল এমন জায়গায় গেলেন যে জায়গায় মানে লাইট মানে আলো দেওয়ার ব্যবস্থা নাই, বা দিলেও খুব অল্প আলো। তো ওই জায়গায় আপনি এটা নিয়ে গেলে, সাথে নিয়ে গেলে আপনি রিমোটলি কোনো জায়গায় গেলে খুব ভালো আলো পাবেন। তো সেজন্য আজকে আমি এটা আপনাদের দেখাবো, এবং এই তো আর কি। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো গাইস, প্রথমে আনবক্সিং পর্বটা সেরে নেওয়া যাক। তো এটা হচ্ছে বক্সটি, বক্সে এসে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টে এই যে লাইটের ডিজাইনটা, এটা কিভাবে কানেক্ট করতে হয়, এই মানে উপরে লাগাতে হয় কিভাবে, আমি সেটা দেখাবো। আর এটা লেখা আছে সেলফি রিং লাইট RK12, সম্ভবত এটা সিরিয়াল নাম্বার অথবা এটা মডেল নাম্বার। যাই হোক, এটা খুললাম, খুললে এই তো মূল কন্টেন্টটি, সাথে আছে একটা মাইক্রো USB পোর্ট, এই দেখতে পাচ্ছেন, আর সাথে একটা ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, এটা ইউজার ম্যানুয়াল আছে, আর ভিতরে আর কিছুই নেই। তো মূলত এই তিনটা জিনিসই আছে এটার ভিতরে, এই তিনটা জিনিস। তো এবার আসা যাক মূল জিনিসটার মধ্যে। এটা তো আপনারা চিনে নিই, এটা রেখে দিলাম সাইডে এগুলা। তো এটা হচ্ছে সামনের পার্টটা, আর এটা হচ্ছে পেছনের পার্টটা। তো পেছনের পার্টে এখানে একটা সুইচ আছে, এই দেখেন সুইচ, এই যে একবার প্রেস করলাম, এটা হচ্ছে প্রথম স্টেজ, মানে এটাকে মানে কি বলে, এটাকে প্রথম ধাপ। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, আলোটা বাড়লো। এই যে তৃতীয় ধাপ, আলোটা আরও বাড়লো। আমি আপনাদের দেখানোর জন্য আমার সেটআপের লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো গাইজ, এখন পুরোপুরি অন্ধকার। তো আমি এখন লাইটটা জ্বালালাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম, এই দ্বিতীয়, এই হচ্ছে তৃতীয়, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লাইটের আলোটা, এই বন্ধ, 1 2 3, আবার এটা টিপ দিলেই এটা বন্ধ হয়ে যাবে। এই যে আর এটা কিভাবে কানেক্ট করতে সেটা দেখাই। আপনার যে স্মার্টফোনটা, যদি এটা স্মার্টফোন না, কারণ আমার স্মার্টফোন দিয়ে আমি এখন ভিডিও রেকর্ড করছি। তো ধরুন এটা স্মার্টফোনটা, ঠিক আছে, এদিকে যদি ক্যামেরা থাকে, আপনি যদি টিকটকের ভিডিও বানান, তাহলে আপনি এটা জাস্ট এভাবে রাখবেন, এই যে এভাবে, এই যে কানেক্ট হয়ে যাবে। এটা ছোট তো ওই জন্য আর হচ্ছে না, কিন্তু আপনি যদি স্মার্টফোনে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যায়, বা এইভাবে রাখতে পারেন, এই ক্যামেরার মাধ্যমে এই আপনার টিকটকের ভিডিওটা হয়ে যাবে। অথবা আপনি এইভাবে রাখতে পারেন, ঠিক আছে, টিকটকের ভিডিওটা করার জন্য। অথবা ফেসবুক লাইভে, মানে আপনি যদি ফেসবুক লাইভে যেতে চান, অথবা ধরেন ওদিক দিয়ে কোনো ছবি তুললেন ব্যাক ক্যামেরা দিয়ে, তখন এটা আমি এভাবে রাখলেন, এভাবে রেখে আপনি ছবিটা তুললেন, ঠিক আছে, এটা আপনি কানেক্ট করতে পারবেন। তো গাইজ, এটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখানোর জন্য আমি একটু আয়নার সামনে আসলাম। এই যে দেখেন, এটা এইভাবে কানেক্ট করেছি, দেখছেন, এটা এইভাবে, এই যে সামনে ক্যামেরা, এই ক্যামেরার সামনে কানেক্ট করেছি। তো কানেক্ট করে এই যে আমার দেখেন, আমার ভিডিওতে লাইটগুলা, এগুলো এই যে টিউব লাইটগুলা, LED লাইট, এই লাইট, এই দুটো লাইট, ঠিক আছে, এই দুটো লাইট, আর এদিকে একটা লাইট আছে, এদিকে এটা LED লাইট। এই তিনটা লাইটের দ্বারা আমি মানে আলো দিয়ে ভিডিও করি। তো এখন আমি এই তিনটা লাইট বন্ধ করে দেবো, তারপর আমি শুধুমাত্র এই লাইট দিয়ে দেখবো যে এটা আলো কেমন হয়, এবং আপনারা এটা দেখবেন, ঠিক আছে। আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। তো গাইজ, আমি এখন পুরো অন্ধকারের মধ্যে আছি, কোনো আলো নাই, আপনি দেখতে পাচ্ছেন আমার চেহারা দেখা যাচ্ছে কিনা। তো পুরো অন্ধকার। তো আমি এখন এক এক করে এটা ধাপগুলি চেঞ্জ করব। এই যে আমি দিলাম, এই যে 1, ওরে বাবা চমৎকার আলো। তো আমি মোবাইলটা ধরে রেখেছি হাত দিয়ে, ট্রাইপডে রাখিনি। তো এই যে 1, এই যে 2, ওয়াও, আমি আসলে ইমপ্রেসড। এই যে 2, এই যে 3, এটা হচ্ছে 3 নাম্বার সর্বোচ্চ আলো এটা। তো এই 3 দিয়ে আপনি এখন দেখতে পাচ্ছেন, আমি এখন বন্ধ করে দিলাম, এই হচ্ছে অন্ধকার। এই ঘরটা পুরো অন্ধকার, দেখতে পাচ্ছেন। আমি চলতে এই যে 1, দেখছেন, এই যে 1, এই যে 2, এই যে 3,
আপনার আলো কেমন হয় আপনারা নিজে দেখতে পারেন। আর গাইজ এটা চার্জ কতক্ষণ থাকে এটা ঠিক আমি বলতে পারছি না, কারণ প্রোডাক্টটা আমার কাছে মাত্র আসলো, তো আমি ইউজ করতে করতে বলতে পারবো এটা কতক্ষণ চার্জ থাকে। আর আপনার যদি চার্জিং সমস্যা সম্বন্ধে জানা থাকে যে এটা কতক্ষণ চার্জ থাকে, সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা চার্জিং এর ব্যাপারটা হলো গিয়ে, এটা যখন ইউএসবি পোর্টটা ঢুকাবেন তখন এটা একটা লাল রঙের লাইট জ্বলবে অথবা অন্য কোনো কালার জ্বলতে পারে আপনি যখন ওই প্রোডাক্টটা কিনবেন আপনার নিকটস্থ দোকান থেকে বা নিকটস্থ শপ থেকে। তো তো যখন চার্জিংটা ফুল হয়ে যাবে তখন লাইটটা জ্বলে, মানে লাইটটা বন্ধ হয়ে যাবে। তো এটা অনেক সময় মানে মনে হতে পারে, যেমন আমি মনে করেছিলাম কি হয়তোবা চার্জারের যে কানেকশনটা এটা হয়তো ছুটে গিয়েছে, কিন্তু আসলে এমন না। আমি পরে ইউজার ম্যানুয়ালটা পরে দেখেছি যে চার্জ ফুল হয়ে গেলে লাইটটা বন্ধ হয়ে যাবে। আমি আবার একটু আমার যে সেটআপের লাইটটা সেটা জ্বালিয়ে দেখাচ্ছি, তারপরে আমি এটা আবার দেখাবো। এই যে আমার প্রথম লাইটটা, তারপরে আমার এই যে দ্বিতীয় লাইটটা, এই যে এটা হচ্ছে সেটআপের লাইটটা। এই যে আমি এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এখন বর্তমানে আমার যে সেটআপের লাইটগুলো সেটি জ্বলছে, আর আমি এখন সেটআপের লাইটগুলো বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটা পরে এটা বন্ধ রাখি, ওগুলো বন্ধ করে দিই। এই যে একটা বন্ধ করে দিলাম, এই যে বন্ধ করে দিলাম। এখন আমি এই 1, এই 2, এই 3 করে দিলাম। তো আমার মনে হয় চার্জ 20 মিনিটের মতো থাকতে পারে, 15-20 মিনিট এমনই থাকবে, বেশিক্ষণ হয়তো বা থাকবে না, কারণ ওটার ভিতরে দেখলাম ইউজার ম্যানুয়ালে লেখা আছে 250 কত দেখিনি দেওয়া আছে। এই যে দেখেন 3.7 ভোল্ট 250 মিলি অ্যাম্পিয়ার, মানে 250 মিলি অ্যাম্পিয়ার একটা ছোট ব্যাটারি দেওয়া আছে। তো আমার মনে হয় লেখা আছে 3 ওয়াট, 20-25 মিনিটের বেশি চলার কথা না, আস্তে আস্তে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তো আপনি যদি এটার সাথে 20,000 mAh বা 15,000 mAh বা 10,000 mAh একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেন, তো এটা আবার চার্জে লাগানো অবস্থায় কিন্তু লাইট জ্বলে, এটা সুবিধা। তো আপনি যদি পাওয়ার ব্যাংক নিয়ে নেন, আমার মনে হয় আপনার জন্য এটা খুব বেস্ট একটা চয়েস। যদি আপনি টিকটক ভিডিও বানান অথবা দূরে কোথাও ট্রাভেল ব্লগ বানান, অথবা আপনি যদি কি বলে ফেসবুক লাইভে আসেন ইত্যাদি করার জন্য, আপনার এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো, এটা আপনি নিতে পারেন চাইলে। তো আজকে ভিডিও এখানে শেষ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই ভিডিও সংক্রান্ত মানে এই সেলফি রিং লাইট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং যাওয়ার আগে অবশ্যই বেসিক টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমি আয়নার সামনে এসেছি যাতে আপনাদের দেখাতে পারি যে এটা আমি এই লাইটে আমি ভিডিওটা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।